বাংলাদেশের জনপ্রিয় পরিচালক রকিবুল আলম রকিব, উনি কিন্তু প্রায় 40টির মতো সিনেমা নির্মাণ করেছেন এবং ওনার রেকর্ডে রয়েছে অসংখ্য ব্যবসা সফল সিনেমা, যেরকম মান্না, রুবেল, শাকিব খান তাদের সাথে অনেক সিনেমাতে কাজ করেছেন এবং সিনেমাগুলো বক্স অফিসে সুপারহিট ব্যবসা করেছে। তো গোয়ার সিনেমা সম্পর্কে কিছু জানতে চাচ্ছি রকিবুল আলম রকিব ভাই, কারণ এই সিনেমাটি 14ই নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে। তো এই সিনেমাটার গল্প কি এবং এই সিনেমাটা কিভাবে তৈরি করেছেন এবং সিনেমাটা চলবে নাকি, এটার বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আসলে গোয়ার আমার একটি এ যুগের গল্প নিয়ে তৈরি করা একটা সিনেমা। এই সিনেমাটা এখন বর্তমান সমসাময়িক গল্প নিয়ে তৈরি করেছি। এই ছবিতে আসলে আমি মান্না ভাইকে নিয়ে অনেক সফল ছবি বানিয়েছি। এই মান্না ভাইয়ের আদলে গল্পটি তৈরি করেছিলাম। তো রাসেল মিয়া ঠিক মান্না ভাইয়ের কাছাকাছি অভিনয় করার চেষ্টা করেছে। তো মান্না ভাইয়ের যারা দর্শক, আশা করি এই ছবি দেখে কিছুটা হলেও তৃপ্তি পাবে যে মান্না ভাই যেই স্টাইলে অভিনয় করতো, মান্না ভাই যে ড্রামা করতো, মান্না ভাই যে চিৎকার দিত, ওই টাইপেরই গল্প ওইভাবেই মেকিং করা। রাসেলকে ওইভাবেই করানো হয়েছে। রাসেলও চেষ্টা করেছে মান্না ভাইয়ের কাছাকাছি যাওয়ার জন্য। ও সবসময় বলে যে কাকা, আমি তো মান্না ভাই হতে পারবো না, কিন্তু আমি চেষ্টা করতেছি যাতে মান্না ভাইয়ের দর্শকরা কিছু হলেও আমার কাছ থেকে পায়। আমরা যতদূর দেখতে পাচ্ছি যে মান্নার শ্রেষ্ঠ সন্তান সিনেমার পরিচালক আপনি। তো মান্নার শ্রেষ্ঠ সন্তান সিনেমাতে যে ডায়লগ ডেলিভারি মান্না দিত এবং মিশার সাথে কম্পিটিশন ছিল, ঠিক তেমনি কিন্তু রাসেল ভাইয়েরও দেখলাম যে ডায়লগ ডেলিভারি প্রায় কাছাকাছি। হ্যাঁ, আমি তো বললামই যে আসলে গল্পটাই মান্না ভাই যদি বেঁচে থাকতো তাহলে এই গল্প মান্না ভাইকে দিয়ে করা হতো। আজকে মান্না ভাই নেই, তো মান্না ভাইয়ের অল্টারনেটিভও খুঁজে পাচ্ছি না। আসলে ধরেন সবাইকে দিয়েই চেষ্টা করা হয়েছে, কিন্তু মান্না ভাইয়ের কাছাকাছি কেউ যেতে পারেনি। তো আমিন খানকে দিয়েও আমি অনেক চেষ্টা করেছি। তো সাকিবকে দিয়ে আমি অনেক ব্যবসা সফল ছবি বানিয়েছি। সাকিবের গল্প আলাদা, আমিন খানের গল্প আলাদা, রুবেল ভাইয়ের গল্প আলাদা, মান্না ভাইয়ের গল্প আলাদা। তো অনেকদিন ধরে মান্না ভাই স্ক্রিনে নেই। তো চিন্তা করছিলাম যে নতুন কাউকে মান্না ভাইয়ের আদলে আনা যায় কিনা। তো ওই চিন্তা করেই মান্না ভাইয়ের আদলে গল্প তৈরি করে রাসেলকে দেওয়া করা হয়েছে। আরেকটা বিষয় নিয়ে দর্শকরা মানে বাজে মন্তব্য করতেছে যে নায়কের চুল নিয়ে সমস্যার কথা বলতেছে। তো এটা কি সিনেমার ক্যারেক্টারের জন্য কি এরকম চুল রাখা হয়েছে নাকি, এটা বিষয়ে একটু কথা বলুন। আসলে না, রাসেল মিয়া আসলে এভাবেই চুল সবসময় রাখে। ওকে চুল পরানো হয়নি একটি কারণে, ও চাচ্ছে যে এই গেটআপই ওকে মানুষ চিনুক। আসলে চুল পড়লে যদি ও শুরু থেকেই রুবেল ভাই বা জসিম ভাইয়ের মতো চুল পড়তো তাহলে একটা ব্যাপার ছিল। ও যে ছবিগুলি আগে করেছে সব এই গেটআপই করেছে। এখন যদি চুল পরানো হয় তাহলে মানুষ ওকে চিনবে না। ওর চিন্তা চেতনা ঠিক আছে যে আমাকে মানুষ এভাবেই চিনুক। আসলে নায়ক বা অভিনেতা অভিনেত্রী হওয়ার জন্য চুল বা সুদর্শন বা ফিগার এগুলো কোনো ব্যাপার না। যদি সে সুন্দর অভিনেতা হয় তাহলেই ভালো কিছু দেয়া যায়। আমরা যদি তামিলের দিকে তাকাই তাহলে কিন্তু আমাদের রাসেল ভাই যে আছে, রাসেল ভাইতে কিন্তু দেখতে আরো খারাপ নায়ক, কিন্তু হ্যাঁ, ছবি হিট করতেছে। তো গল্পই আসলে মেইন একটা গল্প সিনেমা হিট করার জন্য। মেকিং, তারপর অভিনয়। অভিনয় সুন্দর হলে যে কোনো চেহারা দিয়েই কিন্তু সফল হওয়া যায়। তার জলজান্ত উদাহরণ আমাদের ছোট পর্দার মোশাররফ করিম।